হ্যাঁ চলে এসছে বিগ বাস্কেট থেকে কিছু জিনিস আনিয়েছিলাম। অনলাইন পেমেন্ট করে দিয়েছিলাম, দিয়ে গেল 10 মিনিটে ডেলিভারি, ফাস্ট ডেলিভারি। লাগছে প্রচন্ড পরিমাণে। আচ্ছা মামা গায়ে সব নোংরা লাগিয়েছে কেন? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ মৌসুমী। তোমরা কেমন আছো? আশা করি ফ্রিজটা বন্ধ করো। খুব ভালো আছো। সবাইকে আজকে ঈদ মুবারক বলে দিচ্ছি। তো ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। তো হালদিরাম থেকে লাচা নিয়ে এসেছিলাম, ভীষণ ফেভারিট আমাদের। মোগলাই ডিশ আমার অনেক ফেভারিট। আমি বিভিন্ন রকম ডিশ ট্রাই করতে খুব ভালোবাসি, যাদের এখানে কোনো ব্যাপার নেই। তো ফ্যামিলি ফ্রেন্ডসরাও অনেকে লাচ্ছা আরও সব সিমাই মিষ্টি ফিষ্টি সব পাঠিয়েছে, ওগুলো এখন বানাবো। লাচ্ছা তো আজকে অনেকের বাড়িতে ইনভাইট আছে, প্রায় 8-10 জায়গায়। জানি না যেতে মানে কার কার বাড়িতে যাবো আর কার কার বাড়িতে যেতে পারবো না। চেষ্টা করবো সবারই জাস্ট টাচ আপ করে দিয়ে জাস্ট চলে আসবো। আর ঈদের রিলসও বানাবো, আর যেখানে যেখানে যাবো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। চলো, তো আজকে আমরাও ঈদ পালন করি। হ্যাঁ, যদি আমরা ক্রিসমাস পালন করতে পারি তাহলে ঈদ কেন পালন করতে পারি? ডেফিনেট করতে তো হবে। সবটা বললাম তো, ধর্ম যার যার, উৎসবটা সবার। হ্যাঁ, লাচ্ছা খাবি? চিনি দিয়ে দুধ ফুটিয়ে রেখেছে, ওই কেসারের সিরাপটা দেবে। লাচ্ছা কেসার লাচ্চাটা নিয়ে আসবে, এমনিটা এখন থাকুক। দু ধরনের লাচ্ছা আসছে, হলদিরাম সবুজের কেসার লাচ্ছা, এটা হচ্ছে নর্মাল লাচ্ছা, শাহী লাচ্ছা। শাহী লাচ্ছা। তো আরো আছে অনেকগুলো লাচ্ছার বক্স। এখন জমিয়ে খাবো লাচ্ছা দিয়ে, আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে আমাদের। এটা আরেকটা স্পেশাল বক্স, কলকাতা থেকে এসছে, এটা গিফট করেছে। একদম পিওর ঘিয়ের। তো এটা কিছুটা মিক্স করে দেবো, দুটো মিক্স করে খাবো, ভালো লাগবে। তারপরে কেশর সিরাপটাও দিয়ে দেবো, এটা হচ্ছে শাহী কেসারের সিরাপ। তো এটাকে এবার জাস্ট একটুখানি এর মধ্যে দিয়ে দেবো, ফ্লেভারটাকে আসবে না, এমনি ওটা কেসার লাচ্ছা। তারপর যা হবে না, একদম ধামাকা হয়ে যাবে, মুখে দিলে আর গলে যাবে, এত ভালো খেতে লাগে বলার মতো না। এটা আমাদের টাইসু বেবির। আমার লাচ্ছা, কেসার লাচ্ছা আর ঘি লাচ্ছাটা অল্প নিয়েছি। সিরাপটা দিয়ে এবার ঘেটে দেবো। ও কাজুর পিসটা দিয়ে প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা জাতের কিছু কিছু বিশেষত্ব আছে, যেটা শুধু সেটাতেই ভালো লাগে। তো সব খাবার, চাইনিজ বলো, মোগলাই বলো, ইন্ডিয়ান বলো, কন্টিনেন্টাল বলো, যেটাই খাবে না কেন, তাদের স্পেশালিটিটা কিন্তু সেখানেই। অতএব আমরা যেমন মোগলাই খানা জীবনে ভালো বানাতে পারবো না, বিশেষ করে বিরিয়ানি পারবো, ওই অথেন্টিক ব্যাপারটা আসবে, টেস্ট আসবে না। আমরা যেমন পিঠে পায়েসটা ভীষণ ভালো বানাতে পারি, আমাদের যেমন বেঙ্গলের ট্র্যাডিশনের খাবার, চাইনিজটা বানানো কোনো ব্যাপার না, আর অনেক হিন্দু ওয়েস্টার্ন আরও অনেক খাবার আছে যেগুলো বানাতে পারবো। কিছু কিছু জিনিসের স্পেশালিটি শুধু তাদের মধ্যেই আসে। তো সব কিছু এক্সপ্লোর করা ভালো, সব জায়গায় ঘোরা ভালো, সব রকম ডিশ ট্রাই করা ভালো। বলে মানে অনেকের মধ্যে জাতি বিদ্বেষ থাকে, থাকতেই পারে, অনেক সব মানুষ তো সব মানুষের মানসিকতা মানবিকতা সমান না, কিন্তু এটা থাকাটা উচিত না। আমাদের ভারতবর্ষ হচ্ছে সর্বধর্ম সমন্বয় দেশ, তো সব কালচারই এখানে আছে, তার জন্য নিজেকে ভাগ্যবান মনে করি আমরা। কিছু মানুষের মধ্যে মনের মধ্যে প্যাঁচ, স্বার্থের জন্য সে সবাইকে দিয়ে সব জাতকে দিয়ে কাজ করিয়ে নেবে, কিন্তু কিছু মানুষের মধ্যে এত বিষ প্যাঁচ অন্য ধর্মকে ঘৃণা করবে, সেটা করাটা উচিত না। এটাই আমি বলবো, এটা আমার মনে হয়।
বাদ বাকি লোকেদের মন্তব্য তো আর আমি করতে পারি না, যার যার মন, যার যার মানবিকতা, মানসিকতা। বাট আমার এসব নেই, আমি সব জায়গায় খেতে পারি, সব জায়গায় পড়তে পারি, বাট হাইজিন মেনটেন করে। আর এই ধর্ম খারাপ, এই মানুষটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ওই ধর্ম খুব নোংরা, ব্যাপারটা এরকম না। সব ধর্ম ভালো, শুধু ব্যাপারটা হচ্ছে যে কে কাকে কতটা মেনটেন করবে, কে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এটা মানুষ হিসাবে নির্ভর করে, কোনো ধর্ম দেখে নির্ভর করে না। বানাবো জর্দা সিমাইটা রোস্টেড, একদম থিন, যেটা সরু, একদম সরু সিমাই যেটা। কি বানাচ্ছ? জর্দা সিমাই। বেশি করে এখন ঘি দিয়ে দেবো। তেজপাতা, কেটে করে রাখা এলাচ, এবার দেবো হচ্ছে কাজু কিশমিশ, হোল ক্যাশু নাট, কিশমিশ, এটা গোটাই দিয়ে দিচ্ছি, ভালো লাগবে খেতে। একটু ব্রাউন করে ভাজবো। এর মধ্যে দিয়ে দেবো কিউব করা কোকোনাট, একসাথে ভাজবো, ভালো করে ভাজতে হবে লাল লাল করে। দারচিনিও দিয়ে দেবো, সিনামন স্টিক না দিলেই নয়, অপশনাল, দেয় অনেকে দেয় না, ফ্রেগনেন্সটা ভালো আসবে। ওটার জন্যই দেওয়া। হ্যাঁ, লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার এই পুরো সিমাইটা আমি দিয়ে দেবো। আরেকবার এটা কি ভাজা যাবে নাকি দুধ? রোস্টেড, কিন্তু আমি আবার ঘি দিয়ে ভাজবো, এটা শুকনো শুকনো করে হবে, দুধ দিয়ে ঝোলাটা নয়। প্রতিবার নেই তো, তুই বুঝতে পারছিস কোনটা শুকনো সিমাই যেটা। নারকেল কোড়াও দেওয়া যায়, নারকেল ভেজে হলে। তো আজকে আমার টাইম কম, আমি নারকেলটা ছড়িয়েই দিয়েছি। এখনই সুন্দর গন্ধ বেরিয়ে চিনি গেছে। দিতে হবে, বেরোবে না সুন্দর গন্ধ, ডেফিনেট বেরোবে। চিনি দেবো, আরো লাগবে, চিনি দিচ্ছি। অল্প দুধ, এটা দিয়ে দিয়ে একটু জল মেশাবো সামান্য, যাতে জাস্ট একটু জিনিসটা গলে যায়, একবারে ঝোল ঝোল নয়। ঢাকা চাপা দিয়ে রান্না হবে এটা। দিলাম ভীষণ সুন্দর গন্ধ হওয়ার জন্য। এছাড়া হয় আমি জাস্ট অল্প একটু দুধ, ওই লাচ্ছা খেয়ে বেঁচেছিল, টেস্টটা এনহ্যান্স করার জন্য জাস্ট দিলাম। ফাইনালি এটা ডান, একদম ঝরঝরা দেখতে পাচ্ছ। টনসিলের জ্বালায় জ্বালার জল খাই, মানে মাটির পুজোর জল, ঠান্ডা। দেখো ঝরঝরে সিমাই, পুরো মনে হচ্ছে নুডলস। একটু আমি ফর্ক দিয়ে তুলছি, দেখো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। এখন রান্না কমপ্লিট, বিকেলে বেরোবো। এখন মুখ টুকগুলো ক্লিন আপ করবো। মানুষ সমাজে তো আর বাঁদর হয়ে যাওয়া যাবে না, যদিও চেনা বামুনের পইতে লাগে না, তবুও নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভালো লাগতে হবে, তো তবে তো অন্য লোকেদের কথা। আজকে আজকে ঈদ, আমি ওদের বাড়ি এসেছি, আর ও কিন্তু আমার সাবস্ক্রাইবার। শুধু সেটা না, ওর সাথে আমার আরও একটা অন্য রিলেশন আছে। তো এক ধরনের কি বলবো, কি বলতে পারো, তোদের বাড়ি এসেছি, ও আমার ভিডিও দেখে, ও আমাকে এখন বললো, তো ওর সাথে আমি ভিডিওটা করে নিলাম, যাতে আমি ঈদের ভিডিওটা দিলে পরে ওকে দেখা যায়, মানে ও তো ওর মেমোরিটা থেকে যাবে, ও খুশি হবে। এই তো ভালো, তোর নামটা বলে দাও। সিমরান পারভিন। খুব ভালো মেয়ে, ওয়েলকাম।
এরা দুজন একই ক্লাসে পড়ে, ক্লাস 6, ও ক্লাস 6। কত কিছু খেতে দিয়েছে পাগল। হ্যাঁ লম্বা, আরে আরে আমি খুব খুশি হয়েছি। আগের বারে তো কত কিছু খেলাম তোমার বাড়িতে। স্যারকে বলেছি খুব ভালো হয়েছে। লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে। এই টাকাটা পড়ে গেল। কত খাবার দাবার খাচ্ছি, চিকেন, দেশি মোরগ, মাটন, সব। এটা হচ্ছে মাটন কষা। কত কিছু খাবারের খাবার, আইসক্রিম, এত খাবার পরেও আর হচ্ছে না, মানে কোথায় পেটে জায়গা নেই। মেঘা পারবিন তোমার নাম, কোন ক্লাসে পড়ো? বাবু কেমন লাগছে দিদিটার বাড়ি এসে? ভালো লাগছে? সুপার ডুপার হিট হয়ে গেছে। আর পেটে জায়গা নেই, এবার বাড়ি যেতে হবে। কালকে স্কুল। হ্যাঁ স্কুল তো যাবো। একদম। আচ্ছা আমরা করছি মিষ্টি বৌদি আসে, তোমার সাথে একটু করে নিই। আরে সব তো বলো না, সব ক্রিসমাসে কেক কাটি, ঈদেও বিরিয়ানি খাই, দুর্গাপুজো কবজি টুকে সবাই খাই, কিন্তু এত খেতে পারি, কত জায়গায় খাবো বলো।